রাখ, এবার জিদ করে আমারে প্রশ্ন করছে, সেটা কি? এই দাড়ি লম্বা লম্বা দেখলে, টুপি জুব্বা পয় পরিষ্কার দেখলে তার এই কি আমরা পীর ভাববো? সাজা পীরে তো পীর পায় না। যে দলেতে যেই ব্যাঙ্গেতে মানে কি মিলে, মিশে না অন্য ব্যাঙ্গের দলে। কি বাবা ঠিক কিনা? যেই ব্যাঙ্গেতে মানিক মিলে, মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ওটা দেখলেই তো বোঝা যায়, বেশি কিছু লাগে না তো। যারা পীর, যারা বেলায়েত প্রাপ্ত, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, তাদের চলাচলতি দেখলেই, ভাব দেখলেই বোঝা যায়। ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গে ভাব ভরারে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। হ্যাঁ কি ভাই ঠিক নাই না? এটা কি আমি কি মিথ্যা বলতেছি? কই গানটা গাইলেন, কইলো জ্বালা না কইলো জ্বালা। হ্যাঁ, এখন হইলো একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, যিনি তার 10টা কিছু লক্ষণ আছে, ওই লক্ষণগুলা দেখলে বললে বোঝা যায় সে যে একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি। তার একটি কথা আবার কয়, নবুয়তের আলোতে আলোকিত। কি বলছেন এই কথা? নবুয়তের আলোতে আলোকিত হ, কথা সত্য। আমি বলছিলাম নবুয়ত খতম, বেলায়েতি যুগ, নবুয়তের যুগ শেষ। এখন তো নবুয়তের যুগ নাই। এই যুগের ভিতরে নবীকে চিনার কায়দা কি, আল্লাহকে চিনার কায়দা কি? সরাসরি কি, আচ্ছা কোন কেউ যদি কুটে যান সরাসরি কি জজের কাছে পৌঁছাইতে পারবেন? না বাবা, আপনাদের কাছে আমি রাখলাম কথাটা, পৌঁছাইতে পারবেন? ডাইরেক্ট গিয়ে পৌঁছাইতে পারবেন? পারবেন না। তাহলে একটা উসিলার প্রয়োজন আছে না? সেই উসিলাকে একজন উকিল, একজন উকিলের মাধ্যমে আপনার সেই জজের কাছে যাইতে হবে, একটা মাধ্যম ধরে। তাই তেমনিভাবে একটা মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যম কি? সেই মাধ্যমই হলো বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহ প্রাপ্ত লোক, যারা তাদের হাতে হাত রেখে তারপরে আপনার ওই পর্যন্ত পৌঁছাইতে হইব। আর না হইলে পৌঁছানো সম্ভব না, সম্ভব না। যতই আলো কোন যাই কোন, যদি মেন সুইচ অফ থাকে তাহলে আলো কি আর আসবো? অফ করে তুলে আসতো না, এটা চালু রাখতে হবে, এটা চালু করতে হবে। যাকে এই এটার কথা বললাম। এবং এখন হইল আলিফের নক্তা, আলিফের উপরে ছিল, মাথার উপরে ছিল নক্তা, নাকি? এটা নাই। ছোটবেলা আমরা দেখছি মসজিদ মাদ্রাসায় পড়ছি কি আলিফ খালি বের নিচে এক নক্তা, কিন্তু নক্তা ছিল আলিফের উপরে, এটা বের নিচে আসলো কিভাবে? আমার কাছে জানতে চাইছে, তার কারণ কি, তার ভাব কি, আমার বলতে হবে। তাহলে বলতে হলে আমার একটা গান গাইতে হয়। গানের পরে কিছু কথা আছে জবাব করব। এর আগে এই গানটার ভিতরেই আপনি পূর্ণাঙ্গ সম্পূর্ণ মীমাংসা আপনার হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন এবং আপনারও লক্ষ্য করবেন। আরেকটি কথা আমার মিয়া ভাই বলল, এই যার নামের উপরে হইতেছে কি, এই যে যাইতেছে গা, আপনি রে কই? আরে আপনি তো বইয়া কর করতেছেন, কর মুরগির মতো। আপনি গেলে গো হইব মিয়া, বন টাকা দেওয়া লাগবো না, বই যান। বুঝ জ্বালাইছে আমি কি কম। তাই বলবো, আমার অলি আউলিয়ার কাজ, কোনো ভালো কাজ 10 জনের সহযোগিতা ছাড়া হয় না। কি হয়? আপনারা কেন হয়? গুরুর দরবারও কিন্তু খালি হাতে যাওয়া যায় না। তুমি কিছু পারলা না, তোমার সমর্থ নাই, দয়ালের বাড়িতে যাবা বাজানের কাছে, বাজানকে দেখতে, অথচ তুমি যদি পারো, তোমার গাছে যদি ডাব থাকে 2টা ডাব লয়ে যাইও, না পারলে দুইটা কলা লয়ে যাইও, আর না পারলে একটা পেঁপে লয়ে যাইও। তাও যদি না থাকে, তোমার কাছে আছে তোমার নয়ন বাড়ি, তাই নয়ন বাড়ি নিয়ে গুরুর দরবারে যাইও।
তাই বলবো একটা গান আছে না, কি জানি, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। অলিয়া উলিয়ার নামের উপরে আসলে কেউ খালি হাতে কখনো ফিরে যায় না। কেউ যদি এখানে বসে আমার খাজা বাবার দরবারে নিয়ত করে, তাহলে আমার মন থেকে হৃদয় থেকে করলে সেই আশাও আমার বাবাই পূরণ করে। তাই সেদিকে লক্ষ্য করে বলবো, আমার খাজা বাবার দরবারে নামের উপরে উরুস, 5 টাকা বুঝি না 10 টাকা বুঝি না, যার মনে যেটা চায় নিয়ত করে, এক নিয়ত করে আপনারা দিবেন এবং দিয়ে যাবেন। এটাই আমার চাওয়া, এটাই আমার কথা। আমি নিজেও 500 টাকা দিয়ে আমার খাজা বাবার দরবারে আমি শরীক হলাম। টাকাটা আমি বসে দেই ভাই, হ্যাঁ আমি বসে আপনাকে দিচ্ছি। আর আমার কমিটির ভাই, এই গামছা, এই গামছা কই শোনেন, এই ভলেন্টিয়ার ভাইয়েরা এনে সব খাজা বাবার আসে, ভলেন্টিয়ার তো দেখি না, সবার মানে ইচ্ছান বোন। তাই বলবো একা একা ভাবে এই ধর তো আমার দানা দিয়ে এলো ঋণ মুক্ত টাকা ভালো একলা যায় না, একটা গামছা দুজন করে নিয়ে আস্তে। আর কিন্তু আপনারা উঠাবেন, গ্যাঞ্জাম করবেন না। আমি গানটা গাবো, আমার গান, আমি আমার কথা আমি বলে যাব। আস্তে 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 আপনারও মুট করে দিন। আর আমার মা বোন যারা আছে, এই আপনাকে কাছে অনুরোধ, আপনারও দিন, কারণ বাবার নামে তো, খাজা বাবার নামে আপনারও দিয়ে। ওই যে মুরগি বেচার টাকা আছে না আপনার কাছে, ডিম বেচার টাকা, মুরগি বেচার টাকা, অনেকে এই চাইল বেচার টাকা আপনার কাছেও যাবে। আমার মা বোনদের কাছে একজন পাঠান, হ্যাঁ আমার মা বোনরাও দিবে, কারণ ওনাদেরও দেওয়ার মতো মন মানসিকতা আছে। ওই যে আমার বিয়াই যায় না কে, এই রনির চাচা শ্বশুর যান না কে, যান আপনি যান, যান যান ধর বাজান, কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায়। দেখেন কয়েকজন দেখলাম ওইটা জায়গা, আরে যাইয়েন না, টেকা না থাকলে নাই, না দিলে না দিবেন। গানটা ধরলাম ওইটা গেলেন, এটা কত সুন্দর হয়ে যায় না, না দিলে না দিবেন, জোর নাই কারো কাছে। কে কোথায় পায় প্রেম হলো অতি গোপনের ধন, এই প্রেমিক হলে চিনতে পারে এইভাবে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম বস্তু অতি গোপনের ধন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য না করিতে পেরে ধরিল নিজের প্রেমে নিজে পরোয়া, প্রেম সহ্য না করতে পেরে ধরিল
ছিল আকাশ আইরে দেখাইতে তার প্রেমের নিজুরে করলেন মোহাম্মদ দেখাইতে তার প্রেমের হায়রে নিজুরে করলেন মোহাম্মদ করিতে প্রেমের সোহাবত করিতে প্রেমের সোহাবত মিমালিপের হলো মিলন প্রেমিক হইলে বাজান মিমালিপে মিলন হইয়া যায় দেখো বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া মিমালিপে মিলন হইয়া যায় হাইরে বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া তাই আলিপে খুশি হইয়া ওরে বাজান নিজের নক্তা বেঁকে দিয়া তাই আলিপে তাই আলিপে খুশি হইয়া নিজের নক্তা বেঁকে দিয়া হামজাতে ললুকাইয়া হামজাতে রই ললুকাইয়া বেদিয়া সৃজিল ভুবন প্রেমিক বলে মিমি তখন হয় মাসুক হারা বাজান রে বন্ধুর প্রেমে যোগ দিয়ানে হয় মা তুয়ারা সেদিন মিমের নক্তায় আদম হইল আদমে আল্লাহ লুকাইল মিমের আদমে আল্লাহ লুকাইল হাওয়ার সাথে যোগ করিল হাওয়ার সাথে যোগ করিল তাই মানুষের হলো সৃজন প্রেমিক হলে বাজান কামার প্রেমে একই ভান্ডের প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসট কইরাল কামকের হয় কামের গতি বুঝে না পিরি
চমকের হয় প্রেমের গতি বোঝে না পীড়িতের রীতি প্রেম করতে কো রে কুকৃতি প্রেম করতে কো প্রেম করতে কো রে কুকৃতি না আমার বড় বীর ধরে রাখলো কয় তাহলে একজন ছাড়েন আরেকজন ধরেন কয় তাহলে একটু পর্দায় পড়ে যায় আল্লাহর কাছে মাওলার কাছে গিয়ে বলে মাওলা আমরা আদম বানাইতে নিষেধ করছিলাম কে না আমার মাওলাই গাই আদম যখন বানাইতে বলছিলাম আমি বলছি আদম বানাবো তোমরা যে নিষেধ করছিলা তখন কি বলছিলা আমারে কইয়া নিষেধ করছিলা কয় না কয় প্রশ্নের জবাব আমি জানি না তাই আমরা কি করু কয় যেইটা কই সেটা খালি মাইন না আইসা পড়ো তখন যায় কয় আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন আর হবে না এই ভুল কয় মাফ করতে পারি বল আমার এই কবরস্থান এই বাগদাদে এই কবরস্থানের ভিতরে এখন থেকে কোনো ব্যক্তি যদি মারা যায় এই কবরের ভিতরে এই কবরস্থানের ভিতরে যদি মাটি মঞ্জিল করে কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত এই কবরে আর জবাব সওয়াল নিতে পারবা না রাজি নি কও একটা আর একটারে কই রাজি হয়ে যাও উপায় নাই তো তখন রাজি হয়ে গেলেন এখন পর্যন্ত সেই বাগদাদে ওই কবরস্থানে যদি কেউ মারা গেলে মাটি দেয় তাদের কোনো জব সোয়াল নাই সেদিন আমার দিনের নবীও বলেছিল আহা বড় পীর তুমি বড় কৃপিন তুমি বড় কৃপিন কই কেন কই তুমি যদি আজকা সমস্ত পৃথিবীর মানুষের জন্য এই দোয়াটা করতা আমার আল্লাহ আমার মালিক এই দোয়াটাই কবুল করে নিতো আরে সেদিন আমার রাসূলও বলেছিলেন তাই গুরুর প্রেমে প্রেমিক যারা চোখ দুইটা তার জলে ভরা গুরুর প্রেমিক তো হতে পারি নাই আমার মইনের প্রেমিক আমি হতে পারি না দয়াল থাকতে বুঝি নাই এখন যে হারানোর একটা ব্যথা যে কথা মার শুনে বলা যায় না যে কথা বাবার শুনে বলা যায় না ছেলে মেয়ে ভাই বন্ধু কারোর সাথে বলা যায় না ওই কথাটা একমাত্র বলা যায় আমার দিনু বন্ধুর কাছে যার কাছে গেলে এই কথা বললে আমি সমাধান পাবো তাই তো দয়াল হারা যে কত ব্যথা একবার যদি কেউ আয়না দেখাই তো মনে হয় পূর্ণ জনম পাইতাম তাই তো বলে আমার দয়াল আয়না দেখাও দেখি আমার বান্ধব আয়না দেখাও দেখি সে যে দিয়া গেছে ফাঁকি আমার দয়াল আয়না দেখাও দেখি রে আমার বান্ধব আয়না দেখাও দেখি সে যে দিয়া গেছে যদি ওরে আমার আঙ্গুল লম্বা নাইয়া ওরে আমার দয়ালের নাম লিখি
নাইয়া আমার কলিকা কাজে বাজাইয়া রে আমার কলিজা ও বাবা বুঝবা নাইয়া আমার বাজানের নাম লিখি আমার দয়াল আইনা রে তাও দেখি রে আমার বান্ধব আইনা রে তাও দেখি সে যেদিন গেছে পাখি, সে যেদিন গেছে পাখি। ওরে একটা পত্র নিও কাকরে ওরে আমার দয়াল চাঁদের বাড়ি ওরে একটা পাত্র নিও কাকরে, ওরে আমার দয়াল আয় একটা পত্র নিও কাকরে ওরে আমার খাজা বাবার বাড়ি তোরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাকরে সোনা কাকরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো তোরে রূপার দিব আখি আমার শালি আইনা দেখাও দেখি রে আমার বান্ধব আইনা রে তাও দেখি সে যেদিন গেছে পাখি, সে যেদিন গেছে পাখি। তোমার সর্বঙ্গ খায় কাকরা ওরা কিছু না রাখিও বাকি ওরা সর্বঙ্গ খায় কাকরে, অনেক কিছু না রাখিও বাকি। সর্বঙ্গ খায় কাকরা ওরা কিছু না রাখিও বাকি আমার চক্ষু দুইটা তুইয়া খায়ো কাকরে চক্ষু দুইটা তুইয়া খাইও কাকরে, চক্ষু দুইটা তুইয়া খায়ো কাকরে যেন দয়ালে রূপ দেখি আমার দয়াল আইনা রে তাও দেখি রে আমার বান্ধব আইনা রে তাও দেখি সে যেদিন গেছে পাখি, সে যেদিন
দয়াল হারা যে কত ব্যথা। আরে একজন ব্যথার বেথিক না হইলে কোনো দিন ব্যথা বোঝা যায় না না যায় না। ব্যথার বেথিক যে ব্যক্তি হয়েছে, যারে কাল সাবে সবল মারে নাই, সে কোনোজন ব্যথার অনুভব করতে পারবে না। পারবে না। যারে মেরেছে সেই জানে ব্যথার যে কত যন্ত্রণা, কি আরে। জ্বালা। মুর্শিদ যার নাই সেই জানে সেই ব্যথা, সেই যন্ত্রণা। গুরুহারা ভক্তরা পাগলের মতো ঘুরে শুধু গুরুর জন্য। আমার দীনবন্ধু আরেকবার যদি এসে দেখা দিত। তাই তো কয়েক আমার সর্বঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি।